আসসালামু আলাইকুম। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি হাড় ছাড়া ৪ পিস মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারা হাড়সহ নিতে পারেন অথবা মুরগির যেকোনো অংশের মাংসও নিতে পারেন। মাংসগুলো সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ লবণ। এবার সবকিছুকে পানির সাথে একটু মিশিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি মাংসটাকে ভালো মতো সিদ্ধ করার জন্য। চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এগুলো নামিয়ে ঠান্ডা করে তারপরে ছোট, ছোট করে কেটে নিই। ৪ পিস মাংস থেকে এখানে 3/4 কাপের মতো মাংস হয়েছে। একটা বাটিতে মাংসগুলো ঢেলে নিলাম। আমি মাংসগুলো হাত দিয়ে ছিঁড়ে, ছিঁড়ে নিয়েছি। আপনারা চাকু দিয়েও কেটে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। সাদা গোলমরিচ না থাকলে কালো গোলমরিচ দিলেও হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মেয়োনেজ। এবার এই সবকিছুকে একত্রে মিশিয়ে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে মেয়োনেজটা একটু কম হয়েছে, তাই আমি আরো 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি যতটুকু মেয়োনেজ দিয়েছি আপনারা মেশানোর পর যদি দেখেন যে একটু ড্রাই হয়ে আছে তাহলে আরেকটু মেয়োনেজ দিয়ে নিবেন। একটু খেয়াল রাখবেন এই ফিলিংটা যেন একটু স্টিকি ভাব থাকে। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি স্যান্ডউইচ গুলো বানিয়ে নিব। এখানে আমি হোয়াইট ব্রেড ব্যবহার করছি স্যান্ডউইচটা তৈরির জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দের যেকোনো ব্রেড নিতে পারেন। এবার চাকু দিয়ে ব্রেডের যে সাইডের লাল অংশ আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি ৪ পিস ব্রেড কেটে নিয়েছি। ফিলিং এর জন্য যতটুকু মাংস নিয়েছি সেটা দিয়ে ৬ পিসের মতো স্যান্ডউইচ হবে। এখন সবগুলো ব্রেডের উপরে ১ টেবিল চামচের মতো বাটার লাগিয়ে নিব। এই বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে ব্রেডটা অনেক ময়েস্ট থাকে। আপনারা এর উপরে চিজ স্লাইসও দিতে পারেন। এবার এই মাংসের ফিলিং থেকে কিছুটা ফিলিং নিয়ে বাটার মাখানো ব্রেডের উপরে ছড়িয়ে দিচ্ছি। বাসায় বানানো স্যান্ডউইচ ফিলিংটা একটু বেশি দিলে ভালো লাগে। খুব ভালোভাবে ফিলিংটা ছড়িয়ে দিয়েছি। এখন আরেকটা ব্রেডের যে পাশে বাটার লাগিয়েছি সেই পাশটা দিয়ে ঢেকে দিলাম। এখন একটা চাকু দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এই স্যান্ডউইচ গুলো পাশে রেখে আমি আরেকটা একটু স্পাইসি স্যান্ডউইচ বানিয়ে নিব। ২ পিস স্যান্ডউইচ বানানোর পরে বাকি যে মাংসটা আছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ টেবিল চামচের মতো টমেটো সস। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স হচ্ছে মরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা একটু ঝাল হবে। আপনারা চাইলে শুধু টমেটো সস মাংসের সাথে মিশিয়েও করতে পারেন। এখন মাংসের সাথে এগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্রেড গুলোতেও আমি ঠিক আগের মতোই বাটার লাগিয়ে নিচ্ছি। এবার স্পাইসি এই ফিলিংটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। আরেকটা ব্রেডের বাটার মাখানো সাইড দিয়ে ফিলিংটা ঢেকে দিচ্ছি। এটাও কোনাকুনি ভাবে কেটে নিচ্ছি। এবার একটা প্লাস্টিক র‍্যাপ নিয়ে আমি একটা একটা করে স্যান্ডউইচ র‍্যাপ করে ফেলবো। এতে করে স্যান্ডউইচের উপরের অংশটা শক্ত হয়ে যাবে না আর ফ্রিজে রাখলে ২ দিনের মতো ভালো থাকবে। আবার যেকোনো জায়গায় গেলেও সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি এটা স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি করেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।